টানেল থ্রু আর্থ, পৃথিবীর মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করলাম। সেই সুড়ঙ্গের মধ্যে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে তার গতি কীরকম হবে? সে কি সরল দোল গতি হবে? যদি সরল দোল গতি হয় তার পর্যায়কালী বা কী হবে? ওকে, ধরো আমি ইন্ডিয়া থেকে আমেরিকায় যেতে চাইছি বা কোনো একটা দেশে যেতে চাইছি। এই হচ্ছে পৃথিবীর গ্লোব যদি ভাবি, এই হচ্ছে পৃথিবী আর্থ। ওকে, তাহলে ইন্ডিয়া প্রায় এখানে, আমেরিকা বলছি এইখানে। তাই যদি হয় আমি কী করলাম, এইখান দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করলাম, এইখান দিয়ে বা অন্য কোনো জায়গায় দিয়ে সুড়ঙ্গ তৈরি করলাম। আমেরিকা যদি ভাবে এরকম পাচ্ছি। তো এই সুড়ঙ্গের মধ্যে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয়, কোনো বস্তুকে, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা যে এইখান থেকে আমেরিকায় যাবে মাত্র 42 সেকেন্ডে, সরি 42 মিনিটে, মাত্র 42 মিনিটে আমেরিকায় পৌঁছে যাবে। এবং 84.6 মিনিটে, 84.6, 42 পুরোপুরি না, যেটা বেশি হবে, টোটাল টাইমটা হচ্ছে 84.6 মিনিটে কোনো ব্যক্তি যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এখান থেকে এখানে আসবে, গিয়ে এখানে পৌঁছে। ওকে, দেখবো আমরা সেটা পাবো, এবং সেটা তখনই হবে যদি আমি টানেল তৈরি করতে পারি, তাহলে এটা হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যে গতি পাচ্ছি আমি, সেই গতি কি গতি হয় আমি দেখব, সরল গতি। এই ধারাটা পৃথিবীর সেন্টার হচ্ছে এটা, এইখানে একটা সুড়ঙ্গ নিলাম। এটা কোথা দিয়ে নিলাম আমরা এখন আপাতত সেন্টার দিয়ে নিলাম। সুড়ঙ্গটা পৃথিবীর ভেতর দিয়ে, মানে মাঝখান দিয়ে আছে একদম, সেন্টার দিয়ে পাস হচ্ছে। পরে দেখবো অন্য কথা হলে কী হয় সেটা দেখব। ওকে, পৃথিবীর সেন্টার হচ্ছে এটা। এইখানে যদি কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়, এইখানে কোনো ব্যক্তিকে দিয়ে ছেড়ে দিই আমি, তাহলে কী হবে, এই ব্যক্তি নিচের দিকে পড়বে, কারণ একে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ফোর্স হয়ে যাচ্ছে ডাউনওয়ার্ড, এদিকে পাবো, পৃথিবী ওকে টানছে। যখন এই পয়েন্টে আসবে তখন কি ঘটনা ঘটে আমরা দেখব, অর্থাৎ যখন এই পয়েন্টে চলে আসবে তখন কী ঘটবে। যখন এইখানে আসবে তখন এইখানে কি বলছি আমি, জি কত, 0। পৃথিবীর কেন্দ্রে কী হয়, জি তো শূন্যই হয়। জি যদি শূন্য হয়, যে বস্তু পড়লো বা যে ব্যক্তি এখানে পড়লো তার উপর নেট ফোর্স, এখানে এফ নেট 0। আমরা ঠিক আগে যে কন্ডিশনগুলো নিয়েছি, টাইম পিরিয়ড ফাইন্ড করার যে কন্ডিশনগুলো নিয়েছিলাম সেগুলোই অ্যাপ্লাই করবে এখানে। তাহলে ফার্স্ট হচ্ছে এফ নেট খুঁজতে হচ্ছে। এফ নেট কোথায় পাচ্ছি, ঠিক সেন্টারে গিয়ে, পৃথিবীর কেন্দ্রে গিয়ে বললাম ফোর্স 0, লব্ধি বল 0 এখানে। তাহলে তার কী হবে, এই যে বস্তু নেমে এলো বা এই যে ব্যক্তি এখানে নেমে আসছে, যখন এখানে আসছে তখন বলছি আমি ওর উপর ফোর্স 0। ফোর্স যদি 0 হয় তাহলে বলছি এটাই ওর ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে এটাই হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, ইকুইলিব্রিয়াম পজিশন বলছি এটা। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশানে ফোর্স, নেট ফোর্স 0, নেট ফোর্স 0, তাহলে ওর ভেলোসিটি কী হবে, নেট ফোর্স যদি 0 তাহলে অ্যাক্সেলারেশন 0, তাই তো, জিতে 0ই বলা আছে, তাহলে ভেলোসিটি 0ই হবে না। ভেলোসিটি কিন্তু এখানে 0 নয়। কী হচ্ছে দেখো, বডি যখন এখান থেকে নেমে এসছে তাহলে যত নেমে আসবে আস্তে আস্তে ওর ভেলোসিটি বাড়বে, এবং এখানে এসে দেবে ভেলোসিটি ম্যাক্সিমাম। ওকে, এর ভেলোসিটি ম্যাক্সিমাম, বাট ফোর্স এখানে 0 বলছি। ফোর্স যদি 0 হয় তাহলে এবার কী বলছি, বডি কিন্তু এখানে রেস্ট হবে না, কারণ যেহেতু ওর মধ্যে ভেলোসিটি আছে বা গতিজটা যেটা বলা আছে, যেহেতু এখানে ভেলোসিটি নিয়ে এসছে তাহলে ভেলোসিটিটা থাকছে। তাহলে সেই ভেলোসিটির কারণে ব্যক্তি আবার এই দিকে যাবে, অর্থাৎ ব্যক্তি এবার এই দিকে যাবে। তাহলে কোনো একটা সময় ব্যক্তি যখন এই দিকে আসছে, ধরো ব্যক্তি এখানে, এবার এই ব্যক্তি যদি এখানে থাকে, ব্যক্তির ওপর ফোর্স বলছি এই দিকে, এই ব্যক্তিকে পৃথিবী টানবে তো তার কেন্দ্রের দিকে, বাট ব্যক্তির সরণ কোন দিকে হচ্ছে এই দিকে। ওকে, ভালো করে ভেবে দেখো, এখানে ভেলোসিটি বললাম বেশি, কারণ এখানের থেকে ভেলোসিটি ভেলোসিটি বেশি, বাট ফোর্স 0 বলছি, তাহলে বডি গতিজারটা ধরুন এইদিকে কিছুটা যাবে। যখন এইদিকে যাচ্ছে ব্যক্তি, তারপর ফোর্স বলছি সেন্টারের দিকে ক্রিয়া করছে, কারণ পৃথিবী ওকে টানছে, পৃথিবীর কেন্দ্র, তাহলে ফোর্স এদিকে, সরণ হচ্ছে এই দিকে, এইভাবে এখানে আসবে। যখন এখানে আসবে ওর ওপরে ওর ভেলোসিটি এখানে এসে আবার 0 হবে, ভেলোসিটি 0, ফোর্স যেহেতু এদিকে, তাহলে বডি আবার এদিকে মুভ করবে, বডি দিকে মুভ করলো। তারপর যখন এইখানে আসবে আবার ভেলোসিটি ম্যাক্সিমাম, তারপর কী হবে, গতিজারটার দরুন আবার বস্তু এদিকে যাবে। বস্তু যখন এদিকে যাবে পৃথিবী ওকে আবার টানবে, অর্থাৎ বস্তু সরণ হয়ে যাচ্ছে এই দিকে সরণ, বাট ফোর্স হচ্ছে এই দিকে।
তাহলে ঠিক সরণের বিপরীত হচ্ছে, বস্তু যাচ্ছে এদিকে বাট ফোর্স ক্রিয়া করছে এইদিকে, ফলে বস্তু যখন উপর দিকে যাবে যেতে যেতে এখানে ভেলোসিটি কমবে, কারণ ফোর্স তো এইদিকে বলছি, ভেলোসিটি কমে কমতে কমতে যখন এখানে আসবে ভেলোসিটি আবার 0। ওকে, তাহলে পৃথিবী টানছে ওকে এইদিকে, তাহলে বুঝতে পারি এইদিকে আসছে এখানে এলো। ওকে, আবার যখন বলছি এদিকে যাবে ভেলোসিটি আবার কমবে, এই যে এখান থেকে এখানে এলে ভেলোসিটি বাড়লো, তারপর যখন আবার এইদিকে যাবে তাহলে ভেলোসিটি আবার কমতে থাকবে, অর্থাৎ তখন ফোর্স এদিকে। তার মানে কি দেখতে পাচ্ছি, এই যে যখন ব্যক্তি এই জায়গায় চলে আসছে তখন সেক্ষেত্রে বলছি ফোর্স এদিকে, যখন এখানে আসবে তখন ভেলোসিটি 0, যখন এখানে বললাম ভেলোসিটি 0 তাহলে এখানে ভেলোসিটি 0, এই তো ফোর্স এদিকে। এই ক্ষেত্রে বস্তু নিচে দিকে নেমে আসছে, ফোর্স এদিকে থাকছে, যখন এইখানে আসবে তখন বললাম G সমান 0 সেন্টার। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন ফার্স্ট খুঁজতে হবে, তাই ইকুইলিব্রিয়াম পজিশন ফার্স্ট খুঁজেছি, যেখানে এফ নেটটা বলছি 0। সেকেন্ড পয়েন্ট বলা ছিল বডিকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য ডিসপ্লেস করতে হবে, তাহলে এই যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয় এর থেকে সামান্য ডিসপ্লেস করে দিলাম, ধরলাম বডি এখন এইখানে বস্তু আছে বা ওই ব্যক্তি এখন এইখানে আছে, ব্যক্তি এখন এই জায়গায়, তাহলে ব্যক্তির সরণ হচ্ছে এখান থেকে এই পার্টটা ধরলাম এক্স, ডিসপ্লেসমেন্ট যেটা বলা হচ্ছিল মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য ডিসপ্লেসমেন্ট দিতে হবে, ডিসপ্লেসমেন্ট দিয়েছি এক্স, কোন দিকে হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট এই দিকে, কিন্তু বডির উপর যে ফোর্স ক্রিয়া করছে সেটা হচ্ছে এম জি প্রাইম, কারণ এই পয়েন্টের অ্যাক্সেলারেশন ধরলাম জি প্রাইম। ওকে, যে পয়েন্টে ভাবছি আমি সেখানকার তরঙ্গ জি তো নয়, জি তো কথা সেন্টার হবে, সরি সারফেসে হয়, তাহলে এখানে জি প্রাইম, এই জায়গায় অ্যাক্সেলারেশন, তাহলে বডিকে কেন্দ্রের দিকে টানা হচ্ছে এই ফোর্সে আর বডি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। ওকে, তাহলে এখানে নেট ফোর্স কত হচ্ছে এই জায়গায়, তাহলে নেট ফোর্স কত হচ্ছে, তাহলে এখানে নেট ফোর্স কত হচ্ছে, এফ নেট সমান কত বললাম এম জি প্রাইম, এই জায়গায় নেট ফোর্স, আর তো কোনো ফোর্স নেই, বডি এদিকে যাচ্ছে ওকে পৃথিবীটা আনছে এদিকে, তাহলে এম জি প্রাইম। এই ক্ষেত্রে বললাম এই ফোর্সের আগে নেগেটিভ সাইন দিলাম, নেগেটিভ সাইন কেন দিলাম, যে ফোর্সটা এইদিকে আর বডি যাচ্ছে এদিকে, ফোর্স এদিকে বডি যাচ্ছে এদিকে, সরণের বিপরীত হচ্ছে, তাই নেগেটিভ ফোর্স নিয়েছি। ওকে, নেক্সট আমরা মহাকর্ষ চ্যাপ্টারে এই সূত্র পড়েছি, মহাকর্ষ সূত্র কী ছিল পড়েছি বলতে যাদের হয়নি এখন তো বাকি থাকছে, এরকম ছিল জি প্রাইম সমান জি ইন্টু 1-h/r, এই সূত্র পড়েছি। এটা কী সূত্র বলা হচ্ছে, যে আমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতায় যাই, মানে পৃথিবীর সেন্টারের দিকে যাই, এই যে পৃথিবীর সেন্টার, পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে আমি এইচ নেমে এসেছি, অর্থাৎ এইখানে আছে আমি ধরো এখন এই জায়গায় এইচ নেমে এসেছি, তাহলে এই জায়গার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম, সেই জি প্রাইম সমান 1-h/r, এখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তাহলে এটাকে যদি সলভ করি আরও জি ইন্টু r-h/r এরকম পাবো, তাহলে এখানে r-h মানে কোনটা, এই পার্টটা পাচ্ছি, এই পার্টটা হচ্ছে r-h হচ্ছে, ভালো কথা, এটা r, এখান থেকে এই পার্টটা বলেছি h, এটা যদি h হয় তাহলে এটা হচ্ছে r-h, অর্থাৎ এইখানে গোলক ভাবে এরকম একটা r-h ব্যাসার্ধের গোলক পাচ্ছি। এই r-hকে আমি এরকম ভেবে নিতে পারি জি ইন্টু ছোটো r/r, কারণ r-h মানে কথা এইখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্ব, এটাকেই ছোটো আর ভাবলাম, তাহলে হচ্ছে জি প্রাইম। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা ধরেছি এখানে যদি ভাবি তাহলে সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, এক্স, ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে এই জায়গায় আমি জি প্রাইম কী লিখব, জি প্রাইম যেটা পাচ্ছি তাই কী লিখবো মাইনাস এম জি প্রাইম মানে কী লিখবো, তাহলে জি ইন্টু আর, এখানে আর দূরত্ব ছিল, যদি এক্স ভাবে এটা তাহলে এখানে এক্স আসবে, তাহলে এখানে আসবে জি এক্স/r, দেখো জি প্রাইমের জায়গায়, তাই তো ছিল সূত্র অনুযায়ী, তাই বুঝিয়েছি। ওকে, তাহলে এখান থেকে কী পাচ্ছি -mg/r সমান এটা পাচ্ছি, এফ নেট হচ্ছে এটা। আমাদের পরবর্তী কন্ডিশন কী ছিল, যে এটাকে কার সঙ্গে কম্পেয়ার করবো আমি, এফ নেট সমান -k/x, যদি কম্পেয়ার করি তাহলে সেখান থেকে আমি কে পেয়ে যাচ্ছি, কে সমান চলে আসবে mg/r, তাহলে সেখান থেকে পর্যায়কাল টি সমান যেটা আসছে 2π√m/k, m বাই যদি কে হয়, কে হচ্ছে এটা mg/r, তাহলে 2π√r/g, এ হচ্ছে পর্যায়কালের রাশিমালা আসছে। ওকে, আচ্ছা আরেকটু বলেন, এখানে এই জায়গায় যেটা পাচ্ছি এফ নেট সমান এটা, এফ নেটকে তো আমি এরকমও লিখতে পারতাম,
এফ নেটের জায়গায় এম এ সমান মাইনাস এম জি বাই আর ইন্টু এক্স লেখা যাবে। তাহলে সেখান থেকে কী বলতে হচ্ছে এ প্রপোর্শনাল টু এক্স, এ প্রপোর্শনাল টু এক্স, তাহলে কী বলতে হচ্ছে পার্টিকেলের যে মোশন সেটা হচ্ছে এসএইচ। ওকে, টানেলের মধ্যে দিয়ে একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তার মোশন এসএইচ হবে। তাহলে এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে যাবে, আবার আসবে, আবার যাবে, এসএইচ করতে থাকে। ওকে, এবং তার পর্যায়কাল হচ্ছে এটা, যে পর্যায়কালে আর মানে কত হয় পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর জি কত হয়, জি তো হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালু যদি পুট করা হয় তাহলে এটা প্রায় আসবে 84.6 মিনিট। যেটা বলা হচ্ছিল যে টানেল যদি আমি তৈরি করতে পারি এরকম, জাস্ট ইন্ডিয়া থেকে আমেরিকায় যেতে এবং ফিরে আসতে মোট সময় লাগবে 84.6। ওকে, 84.6 মিনিটে আমি এখান থেকে এখানে আসবো, গিয়ে আমি ফিরে যাবো, অর্থাৎ কত 84 1 ঘন্টা 20 মিনিট, 24 মিনিট প্রায়। ওকে, এইটুকু সময়ে আমি আমেরিকা থেকে ঘুরে চলে আসতে পারবো, এখান থেকে এখানে গিয়ে এখানে। ওকে, তাহলে এখান থেকে আসতে 42.42.3 মিনিট লাগবে, খুব কম সময়। যদি টানেল তৈরি করা যায়, টানেল কি কখনো তৈরি করা যাবে? কখনো টানেল তৈরি করা সম্ভব নয়। ওকে, তাহলে এখানে কোশ্চেন হবে এরকম, টানেলের মধ্য দিয়ে একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, তার গতি সরলদল গতি এবং তার পর্যায়কাল কীভাবে নির্ণয় করো, তাহলে এইভাবে নির্ণয় করতে পারো। ওকে, নেক্সট বলা হচ্ছে এই টানেল যদি মাঝামাঝি বা সেন্টার অফ মাস দিয়ে না যেত তাহলে কী হতো? এই টানেল যদি পাশ দিয়ে চলে যেত তাহলে এই ঘটনার কি ঘটতো? এরকম ভাবছি, টানেল এইভাবে নিলাম, সেন্টার দিয়ে না নিয়ে পাশ দিয়ে নিয়েছি কিছুটা। ওকে, টানেল হচ্ছে সেন্টার, এইখান দিয়ে নিচ্ছে, তাহলে কী হবে? ধরো বস্তু বা ব্যক্তি যখন এইখানে থাকছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, এম ভরের বস্তু, তাহলে এই ক্ষেত্রে ধরলাম এমজি, এই ফোর্সে টানছে। কিন্তু বস্তুর এই যে ফোর্স, এই ফোর্সকে দুটো কম্পোনেন্ট যদি ব্রেক করি, এইদিকে একটা পাবো, এইদিকে একটা পাবো ফোর্স, এই অ্যাঙ্গেল ধরলাম থিটা। যদি এমজি হয় তাহলে এইদিকে আসবে এমজি কস থিটা, আর এইদিকে আসবে এমজি সাইন থিটা। কিন্তু এমজি সাইন থিটাই কী হবে? টানেলের তো এদিকে কোনো কিছু নেই, তাহলে এদিকে যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে শুধুমাত্র এমজি কস থিটার জন্যই ও নিচের দিকে নেমে আসবে। ওকে, যখন এইখানে নেমে আসবে তখন কী হবে দেখো, বস্তু তো এদিকেও আসতে পারছে না, তাহলে আসতে হলে এই পথেই, এই পথে আসতে হবে। এমজি কস থিটা ফোর্সের জন্য তাহলে বস্তু নিচের দিকে নেমে আসবে। যখন এইখানে অর্থাৎ সেন্টারের সোজাসুজি জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তখন ফোর্স কত? এই জায়গায় ফোর্স বলছি ডাইরেক্ট ফোর্স, এখন এই দিক, এখন এই দিক, এই দিক ফোর্স মানে কথা হচ্ছে এটা এমজি। আচ্ছা, জি কিন্তু আলাদা, এইখান থেকে যখন এখানে আস প্রতি জায়গায় জি চেঞ্জ হবে, আমি জাস্ট লিখে রাখলাম এখানে জি বলে, বাট আলাদা ভ্যালু কিন্তু। তাহলে যখন এখানে আসছে তখন তাহলে ফোর্স এই, কারণ সেন্টার তো এটা, সেন্টারের দিকেই তো টানবে বস্তুকে, তাই সেন্টারের দিকে টানছে, এইভাবে টানছে ফোর্স এটা। তাহলে এমজি যদি ফোর্স এখানে হয় তাহলে এখন এই দিকের ফোর্স কত? এতক্ষণ তো বললাম এমজি কস থিটা ছিল, এমজি কস থিটা ছিল, তাই নিচের দিকে নেমে এলো। কিন্তু যখন এখানে আসছে তখন তো ফোর্স এই দিকে, তাহলে এই টানেল বরাবর ফোর্স কত? এমজি যদি হয় তাহলে এটা হচ্ছে এমজি কস 90, মানে ফোর্স হয়ে যাচ্ছে জিরো ফোর্স, কোনো ফোর্স এদিকে আর নেই এই পজিশানে। যদি ফোর্স না থাকে তাহলে কি বলতে পারি, এটাই হচ্ছে এফ নেট বা ইকুইলিব্রিয়াম পজিশান হচ্ছে এটা। ওকে, এই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশান, যেখানে এরকম বললাম এই জায়গায়, যেমন এখানে বলছিলাম এখানে জি জিরো সেন্টারে, বাট এখানে কিন্তু জি জিরো নয়, মনে রাখো এই জায়গায় কিন্তু জি নট ইকুয়ালস টু জিরো, কারণ এটা সেন্টার নয়, সেন্টার লেভেলে আছে বাট সেন্টার তো নয় এটা, তাই এখানে জি জিরো নয়। আচ্ছা, কিছু সময় পর বস্তুর কী বললাম, যখন যে নেমে আসবে তখন এখানে ভেলোসিটি থাকবে, সেই গতি যাটা ধরুন বস্তু তাহলে এখানে যাবে, যদিও ফোর্স জিরো বলছি বাট ভেলোসিটি থাকবে এখানে, তাহলে ভেলোসিটি নট ইকুয়ালস টু জিরো বলছি, তার কারণে এখানে আসবে। তারপর ধরো কোনো একটা সময় বস্তু এইখানে থাকছে, এখানে যদি থাকে এই বস্তুকে পৃথিবী আবার তার কেন্দ্রের দিকে টানছে এইভাবে, সেই টানের একটা ফোর্স হচ্ছে এই দিক, একটা হচ্ছে এই দিক, এর তো কোনো ভূমিকা নেই, তাহলে এই ফোর্সের জন্য বস্তু আর এদিকে যাবে, অর্থাৎ বস্তু যখন এখানে তারপর ফোর্সটা করছে কেন্দ্রের দিকে, কিন্তু বস্তুর গতি বলছে এইদিকে।
আবার একই রকমভাবে বস্তু যখন এইখানে ছিল তাকে টানবে এইদিকে, তার কম্পোনেন্টের দিকে পাবে একটা, এই কম্পোনেন্ট তাহলে এখানে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তাহলে কীরকম হচ্ছে, বস্তু যখন এখানে আসছে, এখানে এলো, এখানে ফোর্স 0, এরপর যখন বস্তু এদিকে যাচ্ছে, বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এই ফোর্সে। আস্তে আস্তে যখন এখানে গিয়ে পৌঁছবে, আবার এখানে যখন ডিসপ্লেস হবে এদিকে, তখন বলছি ফোর্স এদিকে। তাহলে কি গতি যেদিকে তার ঠিক বিপরীতে ফোর্স ক্রিয়া করছে। ওকে, তাহলে এই হচ্ছে মোশন পাচ্ছে এখানে। এবং দেখতে হবে এই মোশনের জন্য পর্যায়কাল কী হয়। পর্যায়কালের জন্য এরকম ভাবছি আমরা, একই রকম টানেল আর একটা নিলাম, ওকে, এই হচ্ছে সেন্টার, সরি এটা সেন্টার, এই হচ্ছে পথের সেন্টার হচ্ছে এটা। তাহলে কোনো একটা সময় বস্তু দিলাম এই জায়গায় অবস্থিত বস্তু, তাহলে বস্তুকে টানা হচ্ছে এই ফোর্সে, বস্তুকে এই দিকের যে ফোর্স এটা হচ্ছে এম জি প্রাইম, এই জায়গার ফোর্স অক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি প্রাইম এখানটা। তাহলে তারই একটা কম্পোনেন্ট হচ্ছে এই দিক, এই কোণ যদি থিটা নেই, থিটা যদি হয়, তাহলে এটাই হচ্ছে এম জি প্রাইম কস থিটা, এম জি প্রাইম কস থিটা, এই ফোর্স। তাহলে এই ফোর্সের কারণে বস্তু তার এইদিকে আসবে। তাহলে কোনো একটা সময় বস্তু এখানে আসছে, আবার এদিকে যাবে, তাহলে বস্তু এখানে এলো, তখন বলছি এদিকে, সেই কারণে আবার এইদিকে যাবে। যখন এইদিকে বস্তু যখন এই দিকে যাচ্ছে, তখন তারপর ফোর্স বলছে এইদিকে। বস্তু যখন এখানে বলছি, বস্তুর গতি হচ্ছে এদিকে, বাট ফোর্স ক্রিয়া করছে এদিকে, দেখিয়েছি বস্তু যাচ্ছে এদিকে, বাট ফোর্স ক্রিয়া করছে এদিকে। তাহলে সেরকমই বস্তু যখন এইখানে আছে, তখন তাহলে ফোর্স 0, এরপর বস্তু যাচ্ছে এই দিকে। ওকে, এবং বস্তুর এই সরণটা এখান থেকে, এই যে সরণটা এখান থেকে এই পার্টটা কত ধরলাম, এক্স ধরে নিলাম। ওকে, তাহলে এখান থেকে এই পার্ট এক্স ধরলাম, এটা এক্স সরণ, এখান থেকে এটা হচ্ছে এক্স সরণ হচ্ছে, বাট ফোর্স কোন দিকে, ফোর্স তো এদিকে। তাহলে এই ক্ষেত্রেও রেস্টোরিং ফোর্স, নেট ফোর্স যেটা বলছি সেটা কথা হচ্ছে মাইনাস এম জি প্রাইম। মাইনাস কেন বলছি, ফোর্স হচ্ছে এদিকে ক্রিয়া করছে, বাট বস্তু যাচ্ছে এইদিকে, এই দূরত্বটা বলছে এক্স। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কী হবে, জি প্রাইমটা এখানে কী হবে। আচ্ছা, জি প্রাইমের কী হবে, জি প্রাইম সমান কী ছিল একটু দেখান, জি প্রাইম সমান জি ইন্টু আর মাইনাস, যদি হাইটটা এরকম ভাবতাম এটা বাই আর, এই হচ্ছে রাশিমালা ছিল। এই যদি রাশিমালা হয়, এখানে জি, এটাতে এক্স ধরেছি, এখান থেকে এইটা ছোটো আর, এইটাকে ছোটো আর ধরেছি, তাহলে এখান থেকে ছোটো আর বাই আর, তাহলে এটা বসিয়ে দাও, মাইনাস এম জি ইন্টু ছোটো আর বাই বড় আর পেলাম। ওকে, আচ্ছা, এদিকে ফোর্স কী ছিল ভুল বলার একটু, এই ক্ষেত্রে ফোর্স কী হবে, ফোর্স তো এম জি কস থিটা ছিল, এম জি প্রাইম কস থিটা, ভুল বলা হয়েছে। ওকে, এখানে ফোর্স কী হবে, এম জি কস থিটা, ফোর্স তো এইদিকে কত হচ্ছে এম জি কস, তো তাই করছি এম জি প্রাইম কস থিটা। তাহলে এম আর জির ভ্যালু এখান থেকে বসালাম, কস থিটা কত হচ্ছে, কস থিটা, এই যদি অ্যাঙ্গেল ধরি, এই যদি ছবি হয় কস থিটা, এটা এক্স, এখান থেকে এটা এক্স, এটা হচ্ছে ছোটো আর, তাহলে কস থিটা কী হচ্ছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হয়ে যাচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে মাইনাস এম জি আর ইন্টু এক্স। ওকে, তাহলে সেই কম্পেয়ার করো আবার একই রকমভাবে, এফ সমান কে এক্স যদি কম্পেয়ার করি, তাহলে এখানে কী আসছে, কে সমান এম জি বাই আর, তাহলে পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে মানে কত হচ্ছে এম জি বাই আর, তাহলে পর্যায়কাল কী আসছে 2 পাই রুট ওভার আর বাই জি। ওকে, পর্যায়কাল তাহলে একই আসছে, তার মানে সেন্টার দিয়ে টানেল করলেও যা হবে, পাশ দিয়ে টানেল করলেও তাই, পর্যায়কাল একই, 84.6 মিনিট একই পাবো। অর্থাৎ ইন্ডিয়া থেকে আমেরিকা গেলেও সেই যা টাইম, অন্য কোথাও গেলে একই রকম টাইম পাবো। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব যে ইউনলে লিকুইড কোলাম যে থাকছে, এইটা ইউনল, তার মধ্যে লিকুইড দেওয়া আছে,
এখন এই সাইড বা এই সাইডের কোনো একটা জায়গা আছে, দুই দিকের ক্ষেত্রফল সমান, কোনো একটা সাইডের লেভেলটাকে একটু হাওয়া দিলাম, হয়তো মুখে হাওয়া দিলাম, এখানে মুখে করে হাওয়া দিলাম, ফলে কী হবে, এইদিকে জলের লেভেল কিছুটা কমে যাবে, জলের লেভেল কমবে, ফলে এইদিকে জলের লেভেল কিছুটা বাড়বে। এরপর যদি ছেড়ে দেওয়া হয় কোনো একটা বাহুতে সামান্য হাওয়া দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এক সাইডে জলের লিকুইড নামবে, লিকুইড লেভেল নামবে, আর একটা সাইডে উঠবে, তারপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখবো এইভাবে অসিলেট করতে থাকে। এই মোশন বলছি এইচএম হবে। সেই মোশনে এইচএম যদি হয় তাহলে তার পর্যায়কালী বা কী হবে আমাদের। তাহলে ইনিশিয়াল এই পজিশানে ছিল, তাহলে ইনিশিয়াল পজিশান লেভেল একই রাখলাম, এই লেভেল এখানে ছিল। এখন এই সাইডে ধরলাম কত, এক্স পরিমাণ লিকুইড নিচের দিকে নামলো, এই বাহুতে নেমে গেছে লিকুইড, এখানে নামলো এক্স, তাহলে কী হবে, এখানে এক্স উঠবে, এখানে তাহলে এক্স উঠলো, এই ক্ষেত্রে এক্স নামছে মানে এক্স উঠছে, তাহলে এবার লিকুইড লেভেল এরকম দেখা চলে এলো। ওকে, ডায়াগ্রাম এরকম পাচ্ছি আমরা। ওকে, এই হচ্ছে ওয়াটার, এখানে এইভাবে থাকছে। তাহলে এই সাইডে দুটো সাইড যদি লেভেলের কনসিডার করি, এখানে এই লেভেল, এখন এই লেভেল যদি এখানে ভাবি একই লেভেলে, এই যদি ভাবি তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স, এক্স আর এক্স 2x, এটা 2x হচ্ছে, তো লেভেলের পার্থক্য এখন 2x হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট যে কন্ডিশন ছিল এফ নেট আমাকে খুঁজতে হবে ফার্স্ট, এফ নেট ইনিশিয়ালি বা ইকুইলিব্রিয়াম পজিশন কোথায়, যেখানে ফোর্স 0 হবে, কোথায়, এই পজিশন যদি ভাবি, দুই সাইডে লিকুইড দিলে একই লেভেলে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে নেট ফোর্স 0, নেট ফোর্স 0, তাই তো। আচ্ছা, এইখানে যদি আসি, এই পয়েন্টটা যদি কনসিডার করি, এবার কী হচ্ছে দেখো, এখানে এয়ার একটা ফোর্স দিচ্ছে এখানে, আর এই লিকুইড একটা ফোর্স দেবে এখানে। এয়ারের যে ফোর্স, এয়ার প্রেসার যদি P0 ভাবি, এয়ার প্রেসার P0, তার সঙ্গে নলের যে ক্ষেত্রফল এ নেওয়া হয়েছে, এ গুণ করে দাও। তার মানে এই পয়েন্টটাকে যদি এখানে আঁকি এইভাবে, এই পয়েন্টে বায়ুর যে চাপ দিচ্ছে P0 ইন্টু এ, আর এই সাইডে লিকুইড যে প্রেসার দিচ্ছে, লিকুইড প্রেসার P ইন্টু এ, অর্থাৎ নিচ থেকে ফোর্স হচ্ছে এটা, আর উপর থেকে ফোর্স হচ্ছে এটা। কোনটা বেশি হবে, এটা বেশি না এটা, মানে এই উপর দিকের ফোর্স বেশি, এটা নিচের দিকের ফোর্সটা বেশি, কোনটা বেশি হবে, এই পার্টটা। এই দিকের ফোর্স, লিকুইড ফোর্স বেশি বলেই দেখো একটু পরে লিকুইড লেভেল এখান থেকে নেমে আসবে, এই দিকে উঠতে থাকবে আবার। ওকে, ক্লিয়ার। তাহলে এই পয়েন্টে এখন এই যে ডিসপ্লেস করা হলো, ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, তারপর এখান থেকে এই পার্টটা ডিসপ্লেস করা হয়েছে, এখান থেকে এই পার্টটা ডিসপ্লেস করা হয়েছে সামান্য। তাহলে এখন বলছি নেট ফোর্স যেটা হচ্ছে নতুন পজিশনে এসে, নেট ফোর্স কত হচ্ছে, পি এ মাইনাস পি এজি। এটা প্রেসার কী হবে, তাহলে এই নেট ফোর্স থেকে আমি কে এক্স কম্পেয়ার করতে হবে আমাকে, তাহলে এখানে প্রেসার কী হবে ফাইন্ড করতে হবে। আচ্ছা, প্রেসার, এই পয়েন্টের প্রেসার বলছে লিকুইড প্রেসার পি, আমরা কি জানি লিকুইড লেভেলের একই গভীরতায় চাপ সমান, অর্থাৎ এখানকার চাপ যা হবে এখানকার চাপ তাই হবে, এই পয়েন্ট তাই তো একই লেভেলে, এখানকার চাপ ইকুয়াল হবে। তাহলে এই পয়েন্ট যদি ভাবি, এই পয়েন্টের প্রেসার কী আসছে দেখো, এই পয়েন্টের প্রেসার কী হবে, এখানে প্রেসার সমান কী হয়, এইচ রো জি, প্রেসার সমান এইচ রো জি। আচ্ছা, রোটা আছে ডেনসিটি অফ লিকুইড, রো ডেনসিটি অফ লিকুইড, এইচ কত, এইচ মানে কত আছে 2x, তাহলে 2x ইন্টু রো ইন্টু জি, এই হচ্ছে প্রেসার। এই পয়েন্টে শুধু প্রেসার, এর সঙ্গে এখানে বায়ুর চাপও তো থাকবে, বায়ুর চাপ থাকবে একটা, তাহলে মোট প্রেসার হয়ে যাচ্ছে এটা। ওকে, তাহলে এবার এফ নেট কত পাচ্ছি, এফ নেট যেটা আসবে এখানে, পি হচ্ছে 2x রো ইন্টু জি প্লাস P0, পি এটা, আর P0 তো P0 থাকছে, একে কমন নিয়ে নাও, এ যদি কমন নেই P0 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে এফ নেট সমান পেয়ে যাচ্ছি 2x রো জি ইন্টু এ হচ্ছে। আচ্ছা, এখানেও বলছি এই যে এফ নেট নিলাম, এফ নেটকে দেখো এইভাবে লিখতে পারি, মাইনাস 2 রো জি ইন্টু এ ইন্টু এক্স, মাইনাস নিয়ে আসতে পারি। কেন বলা হচ্ছে, এই ক্ষেত্রে ফোর্স কোন দিকে, নেট ফোর্স কোন দিকে হচ্ছে, নেট ফোর্স হচ্ছে এইদিকে, নেট ফোর্সটা ক্রিয়া করছে এইদিকে, বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এইদিকে, ফোর্সটা এইদিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে, তাই আমরা এটা মাইনাস সাইন নিয়েছি। ওকে, মাইনাস সাইন। তাহলে এই যদি হয়, এর সঙ্গে কম্পেয়ার করছি কাকে, এফ নেট ইকুয়ালস টু মাইনাস কে এক্স, যদি কম্পেয়ার করি তাহলে এখান থেকে কে সমান 2 রো জি ইন্টু এ পেয়ে যাচ্ছি, কে পেয়ে গেছিল পর্যায়কাল পেয়ে যাও।
আচ্ছা, তার আগে এই ক্ষেত্রে যদি ফোর্স পেয়ে যাচ্ছি, তাহলে ফোর্স থেকে এম এ যদি লেখা হয় তাহলে এ কত আসবে, এ সমান চলে আসবে, বা এখান থেকে বলতে পারছি এ প্রপোর্শনাল টু এক্স পেয়ে যাচ্ছি, এরকে ভাঙলেই হবে এম এ। ওকে, এমটা কত হয়, এম হচ্ছে এই নলের ক্ষেত্রে মাস বলছি, লিকুইডের মাস কত হবে, মাস কী হবে, লিকুইডের ভলিউম যদি পেয়ে যাই তাকে ডেনসিটিতে মাল্টিপ্লাই করবো, ভলিউম কত হবে, ভলিউম হচ্ছে এল, এই সাইডেও এল, এই সাইডেও এল, আর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে 2L A এটা হচ্ছে ভলিউম, হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি হচ্ছে মাস। ওকে, তাহলে পর্যায়কাল কী ছিল, টি সমান 2π√m/k, এম মানে হচ্ছে 2L A ইন্টু রো এম, বাই কে কোনটা হচ্ছে 2 রো জি ইন্টু এ। তাহলে সব বাদ দিয়ে দেবো এখান থেকে, কী পাবো বাদ দেওয়ার পরে, তাহলে 2π√L/g এই হচ্ছে পর্যায়। ওকে, তাহলে সরল দৈর্ঘ্যটি হচ্ছে পর্যায়কাল পেয়ে যাচ্ছি √2π ইন্টু √L/g। ওকে, এটা হচ্ছে ইউ নল ছিল। যদি ভি নল নেই, আমি ভি টাইপের যদি কোনো নল নেই তাহলে কীরকম পাবো সেটা দেখব। ওকে, ভি টিউব বলছে এটাকে, ভি শেপের টিউব নিচ্ছি আমরা, তার ক্ষেত্রে কী হয় দেখবো এখানে। ভি শেপ টিউব হচ্ছে এটা, ভি শেপ টিউব, তার মধ্যে লিকুইড দেওয়া আছে, অ্যাঙ্গেলটা আলাদা নিয়েছি এখানে দেখো, এই দিকের অ্যাঙ্গেল θ2 নিয়েছি, এদিকে অ্যাঙ্গেল হচ্ছে θ1, একই নয়। ওকে, হাইট, লিকুইডের হাইট এদিকে এইচ, এদিকে বলছি এইচ, বাট এটা ইকুয়াল নয় আবার, মানে এই লেন্থ L2 আর L1 আলাদা। ওকে, এখান পর্যন্ত লিকুইড ভর্তি করা আছে। নেক্সট একই রকমভাবে এদিকে হাওয়া দেবো, হাওয়া দেওয়ার ফলে এই সাইড নামবে লিকুইড, ফলে এদিকে উঠতে থাকে, তারপর ছেড়ে দেওয়া যদি হয় তাহলে সেও দেখবো SHM হতে পারে, দেখবো সেটা হয় কিনা। তাহলে এই সাইড থেকে হাওয়া দিচ্ছি আমি, যদি হাওয়া দিই তাহলে এই যদি লেভেল ছিল, লেভেল এটা ছিল, তাহলে এখান থেকে কী বললাম এক্স নেমে এসছে, লিকুইড লেভেল কতটা নেমে এসছে এক্স, তাহলে এইখান থেকে যে পার্টটা নেমে এলো সেটা হচ্ছে এক্স, এই এক্স পরিমাণ নেমে এসছে। তাহলে নেমে যদি আসে এই সাইড, তাহলে এই সাইডে উঠবে এক্স, এই সাইডে উঠে গেল এক্স। ওকে, এক্স উঠছে, তাহলে এই পয়েন্টের প্রেসার নেবো এবার, এই লেভেল ঠিক একই হাইটে বা একই লিকুইডের মধ্যে একই লেভেল নিয়েছি আমরা, এই লেভেল হচ্ছে একই সেম লেভেল। এইখানকার প্রেসার, লিকুইড যে প্রেসার দিচ্ছে সেই লিকুইড প্রেসার পি, তাহলে এখানেও লিকুইড প্রেসার পি হবে, এখানে লিকুইড প্রেসার পি, আর এখানে বায়ু যে চাপ দিচ্ছে, বায়ুর যে চাপ সেটা হচ্ছে P0। তাহলে এই পয়েন্ট যদি ভাবি আমি সেই একই রকমভাবে, এই ক্ষেত্রে বলা হচ্ছে এরকম, এই ক্ষেত্রে P0 ইন্টু এ, আর এই ক্ষেত্রে হচ্ছে উপর দিকে চাপ হচ্ছে P ইন্টু এ। তাহলে ফার্স্ট হচ্ছে এফ নেট যেটা ছিল, এফ নেট হচ্ছে এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশন, রেস্টে ছিল। এরপর কী বললাম, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য ডিসপ্লেস করবে, এখান থেকে সামান্য ডিসপ্লেস করছি, অর্থাৎ এখানে সামান্য ডিসপ্লেস করলাম, ফলে লিকুইডে দিয়ে গেল, এইভাবে দুলতে থাকবে। ওকে, সেক্ষেত্রে তাহলে নেট ফোর্স এখানে যেটা পাচ্ছি সেই একই রকমভাবে এফ নেট সমান কী পাচ্ছি পি এ মাইনাস P0 ইন্টু এ, তাই তো হবে নেট ফোর্স। তাহলে প্রেসার কী হবে এখানে, এই পয়েন্টের প্রেসার, লিকুইডের জন্য প্রেসার হচ্ছে পি, তাহলে এখানে লিকুইডের প্রেসার পি। তাহলে যদি আমি হাইটটা পেয়ে যাই এখানে, তাহলে এখানকার প্রেসার পেয়ে যাব। এখানে কিন্তু বায়ুর চাপ দিচ্ছে P0, বায়ুর চাপ দিচ্ছে P0। আচ্ছা, এখানে আর কি বলা হয়েছে, এটা কত, এইটাও বলছি এক্স, লিকুইড এখানে এক্স নামছে, এক্স উঠছে এখানে। আচ্ছা, আর কি পাবো এখানে, এই কোণ কত ছিল θ1, তাহলে এই কোণ দেখো θ1, বা এরকম বলতে পারি এই কোণটাও তাই θ1 কোণ, এখানে θ2, তাহলে এখানে বলতে পারি এই কোণটা হচ্ছে θ2, এটা তো এক্স, এই কোণটা θ2, এটা তাহলে এক্স যদি হয় তাহলে এর কম্পোনেন্ট নিচ্ছে। এবার এর কম্পোনেন্ট যদি নেওয়া হয় এখান থেকে কী পাচ্ছি এখানে, এটা এক্স, তাহলে এই দিকের কম্পোনেন্ট এক্স কস, তাহলে এই দিকটা কত পাচ্ছি এক্স সাইন θ2। ওকে, এক্স সাইন θ2 পাবো এই হাইটটা। তাহলে একই রকম যদি এখানে ভাবি এটা এক্স বা এটা এক্স, তাহলে এদিকে এক্স কস, তাহলে এই দিকটা কত পাচ্ছে এটা
এখান থেকে এই পার্টটা হয়ে যাচ্ছে এক্স সাইন থিটা 1, তাই তো হচ্ছে। তাহলে এখান থেকে এই পার্টটা হচ্ছে এক্স সাইন থিটা 1, আর এখানে এটা বলছি এক্স সাইন থিটা 2। তাহলে এই পয়েন্টে যদি ভাবি তাহলে টোটাল হাইটটা কত হচ্ছে দেখো ভালো করে, এই পর্যন্ত হাইটটা কত হয়ে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এই পি পয়েন্ট এখানে আছে, তাহলে এখান থেকে এই হাইটটা কত হচ্ছে এক্স সাইন থিটা 1 আর হচ্ছে এক্স সাইন থিটা 2। তো এটা প্লাস এটা, এখান থেকে এই পার্টটা, তারপর এখান থেকে এই পার্টটা, এই দুটো পার্টে ভেঙে দেওয়া হচ্ছে এক্স সাইন থিটা 2, এক্স সাইন থিটা 1, এক্স সাইন থিটা 2। এই হচ্ছে পি পয়েন্টের হাইটটা, লিকুইড লেভেলটা। তাহলে প্রেসার কী হচ্ছে এবার, তাহলে পি কী লিখছে এখানে, প্রেসার পি সমান এরকম বলা হচ্ছে P0 প্লাস H0G। এইচ মানে কত বলা হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। P0 এক্স সাইন থিটা 1, এক্স সাইন থিটা 1 প্লাস এক্স সাইন থিটা 2, এটা হাইট, এইচ ইন্টু রো ইন্টু জি, হচ্ছে প্রেসার, পি পয়েন্টের প্রেসার। এই পয়েন্টের প্রেসার হাইটটা পেয়ে যাচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটা প্লাস এটা, তাই তো, এটা মানে এটা আর কি একই জিনিস, এইটা একই লিখেছি, বোঝা যাচ্ছে না, তাই উপরে লিখেছি আবার, এইটার এটা একই জিনিস, এইটার এটা একই, ওকে। তাহলে প্রেসার পেয়ে গেলাম। তাহলে এবার এফ নেট কত হয় দেখো, এফ নেট যদি বসিয়ে দিই এখানে, এটা আমরা বসিয়ে দিলে কি পাবো, এখানে থাকবে এখানে এক্স সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, আমি বসিয়ে দিলাম, P0 কেটে যাচ্ছে, রো জি ইন্টু এ হচ্ছে এফ নেট। এফ নেট এটা পাচ্ছি আমি। তাহলে এখানে এফ নেট এটাও বলতে পারি আবার, এফ নেট সমান মাইনাস অফ রো জি এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 ইন্টু এক্স, সাইন থিটা 1 ইন্টু এক্স। মাইনাস করে দিচ্ছি আমরা, সেই একই রকম। ফোর্স কোন দিকে হচ্ছে, পিতে বেশি, তাহলে ফোর্স হচ্ছে উপর দিকে, বা ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, বিপরীত দিক বলে এখানে নেগেটিভ দিলাম, ওকে। এছাড়া রাশিমালা, তাহলে এখান থেকে কে তো পেয়ে যাচ্ছি, এর সঙ্গে যদি কম্পেয়ার করে দিই এখানে এফ নেট ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এক্স, কম্পেয়ার যদি করি তাহলে কে চলে আসবে এই পার্টটা, ওকে। কে যদি এই পার্টটা, এবং লিকুইডের মাস, এই লিকুইডের মাস যদি এম হয়ে যায় তাহলে পর্যায়কাল কী আসবে 2 পাই ইন্টু রুট ওভার এম বাই এই কে, এই পার্টটা, ওকে। তাহলে সেখান থেকে কত আসবে এটা, সেখান থেকে আসবে এরকম, এটা টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, কে মানে আসছে রো জি ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, ওকে। নেক্সট হচ্ছে অসিলেশন অফ ফ্লোটিং বডি, কোনো একটা বডি ফ্লোট করছে এখানে, এই অবস্থায় ফ্লোট করছে মানে এখানে বলতে পারি এরকম, এই পয়েন্ট দিয়ে ওর এমজি হচ্ছে ডাউনওয়ার্ড নিচে ক্রিয়া করবে, আর এখান দিয়ে আপথ্রাস্ট, যেটা আপথ্রাস্ট অর্থাৎ লিকুইড এই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ওকে। এটা হচ্ছে উদস্থিতিবিদ্যার কনসেপ্ট, এটা বস্তু ভাসছে মানে হচ্ছে বস্তুর ওজন এবং বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল দুটো সমান হবে, এই আপথ্রাস্ট হচ্ছে ইউ, অর্থাৎ বস্তু ভাসছে মানে এখান থেকে বলতে পারছি নেট ফোর্স, এটা দুটো ইকুয়াল, এটার সঙ্গে ইকুয়াল, তাহলে সেখান থেকে এটা, তাহলে এখান থেকেই বলতে পারছি এফ নেট এই জায়গা হচ্ছে 0, অর্থাৎ এটাই হচ্ছে এই জায়গার ইকুইলিব্রিয়াম পজিশন, এই জায়গার ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এটা। আচ্ছা, ইউ যেটা আপথ্রাস্ট বলছি সেটা কী বলা হয়, আপথ্রাস্টকে কী ধরা হয়, আপথ্রাস্টকে ধরা হয় ভি রো জি, ভি হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট, এই অবজেক্টটার ভলিউম, ভি রো হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি, করা যায় এগুলো, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন, নেক্সট কী বলা হচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বডিকে সামান্য ডিসপ্লেস করতে হবে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন এটা আছে, এখান থেকে এই বডিকে সামান্য ডিসপ্লেস করে দাও, সামান্য ডিসপ্লেস করলে তাহলে কী হয় দেখুন, নেট ফোর্স কী হবে, এই ছিল মাঝখান, এখান থেকে এই পার্টটা এল ছিল, বডি এক্সট্রা হিসাবে যে পার্টটা লিকুইডের মধ্যে নিমজ্জিত হচ্ছে সেটা হচ্ছে এক্স, এক্সট্রা হিসাবে যে পার্টটা সেটা হচ্ছে এক্স, নিমজ্জিত হলো এক্সট্রা। তাহলে এই ক্ষেত্রে বলছি এটা হচ্ছে এম জি, আর এদিকে হচ্ছে আপথ্রাস্ট ইউ,
তাহলে এখানে কিন্তু u1mg হবে না, কারণ এই ক্ষেত্রে কী হয়েছে, ভাসছিল, এরপর আমি এখানে হালকা একটু ফোর্স দিয়েছি, হালকা একটু ফোর্স দিয়ে ছেড়ে দিয়েছি। যখনই হালকা ফোর্স দিলাম তাহলে বডির কী হচ্ছে, এক্স পার্ট, এই যে এক্সটা, এই পার্টটা লিকুইডের মধ্যে নিমজ্জিত হয়েছে। সেই নিমজ্জিত হয়েছে মানে বেশি জলও তাহলে অপসারিত করছে, অর্থাৎ আপথ্রাস্ট এই ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, এমজির থেকে আপথ্রাস্ট বেশি হয়ে যাচ্ছে। ফলে এখানকার নেট ফোর্স কত হয়ে যাচ্ছে, নেট ফোর্স কত হবে, আপথ্রাস্ট মাইনাস এমজি। ওকে, আপথ্রাস্ট মাইনাস এমজি। তাহলে এই ক্ষেত্রে যে আপথ্রাস্ট পাচ্ছি এটাও ভি রো জি, বাট একই ভলিউম এখানে পাবো না। আচ্ছা, আগেরটা কী বলেছিল, ভি রো জি পেয়েছিলাম, এই ভিটা হচ্ছে যে ওয়াটারটা ডিসপ্লেস করছে তার ভলিউম, আগে ভুল বলা হলো, এই ভি হচ্ছে যে ওয়াটারটা ডিসপ্লেস করছে, অর্থাৎ চোঙটার এই নিচের পার্টটার ভলিউম হচ্ছে এটা, ভলিউম অফ লিকুইড হচ্ছে এটা। তাহলে এখানে কি আসবে, এই ক্ষেত্রে ধরলাম ভি প্রাইম রো ইন্টু জি আপথ্রাস্ট, কারণ এখন তো ভলিউমটা নিশ্চয়ই বেড়ে গেছে আগের থেকে। ওকে, তাহলে এখন ভলিউম কী হচ্ছে, আগের ভলিউমকে কী লিখতে পারতাম, লেন্থ হচ্ছে এটা, এটার এরিয়া ধরলাম এ, তাহলে এই জায়গায় কী লিখতে পারতাম, এ ইন্টু এল ভলিউম ইন্টু রো ইন্টু জি। ঠিক একই রকম এখানে তাহলে কী লিখতে পারবেন, এল প্লাস এক্স ইন্টু রো ইন্টু জি মাইনাস এম ইন্টু জি। এম জি মানে কত বলতে পারছি, এম জি মানে তো এটা, এম জি মানে হচ্ছে এ এল রো ইন্টু জি। যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আলটিমেট যেটা থাকবে এখানে, তাহলে এক্স ভলিউম এ থাকবে একটা, এ থাকবে একটা এ, তাহলে এখানে যেটা পাচ্ছি এক্স এ রো ইন্টু জি। ওকে, এফ নেট সেই একই রকম দেখো, তাহলে আলটিমেট ফোর্স হচ্ছে উপর দিকে, বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে, নিচের দিকে। আপথ্রাস্ট বেশি বলেছি তো, আপথ্রাস্ট যদি বেশি হয় তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে সেখান থেকে বলতে পারছি এফ নেট ইকুয়ালস টু মাইনাস এ রো জি ইন্টু এক্স। একে কম্পেয়ার করে দাও, এফ নেট ইকুয়ালস টু মাইনাস কে এক্সের সঙ্গে, তাহলে এখান থেকে কে সমান কী পাবো, এ রো জি, কী হচ্ছে এ রো জি। তাহলে পর্যায়কাল কী আসবে, টি সমান 2 পাই রুট ওভার এম বাই এ রো জি। এম এর ভ্যালু যা হবে তাই বসালে আসবে। এম এর ভ্যালু কত হবে তাহলে, 2 পাই রুট ওভার এম। এম হচ্ছে মাস অফ দ্য বডি, মাস অফ দ্য বডি কী আসবে, এর তো লেন্থ এল ধরেছি, আর এ কত, এ তো এরিয়া, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে এম সমান কত পাচ্ছি, এম সমান এখানে যেটা পাচ্ছি আমি জি জি বাদ গেলে ভি ইন্টু রো, ভি ইন্টু রো মানে এ এল রো, এ এল রো মাস পেয়ে যাচ্ছি, মাস সমান এ এল রো, আর নিচে আছে এ রো জি। তাহলে সেখান থেকে পর্যায়কাল চলে আসবে 2 পাই রুট ওভার এল বাই জি, এ হচ্ছে পর্যায়কালের রাশিমালা চলে আসবে। ওকে, এই যে এসএইচএম হচ্ছে এখান থেকে বলতে পারি একই রকমভাবে, জাস্ট এখান থেকে বলে দিতে পারি এ সমান কত এক্স, তাহলে এটা হচ্ছে এসএইচএম হয়ে যাচ্ছে, মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে কিন্তু আমি পাবো। ওকে, এগুলো অ্যাপ্লিকেশনে বলা যেতে পারে, এসএইচএম এর অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট আরও একটা পার্ট পাবো এখানে, সেটা হচ্ছে কম্বিনেশন অফ এসএইচএম। কম্বিনেশন অফ এসএইচএম বলা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত কোনো একটা পার্টিকেলের উপর একটাই ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, তার ফলে সে এসএইচএম করছিল। এরকম একটা পার্টিকেল আছে, এরপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, তার ফলে পার্টিকেল উপরে যাচ্ছিল, নিচে যাচ্ছিল, তার ফলে তার সরণ পাচ্ছিল। ওকে, এসএইচএম করছিল, যে এসএইচএম করছে তার সরণের রাশিমালা এরকম বলা হচ্ছিল A1 সাইন ওমেগা টি। তারপরে পার্টিকেলকে কোনো একটা ফোর্স দেওয়া হয়েছে, সেই ফোর্সের কারণে সে এসএইচএম করছে, যে এসএইচএম করছে সেই এসএইচএম এর সরণ হচ্ছে এটা। ওকে, কারণ ওই একই বস্তুকে অন্য আর একটা ফোর্স দেওয়া হয়, তার ফলেও বলছি ও এসএইচএম করছে অন্য একটা ফোর্স, তাতে বলছি যার সরণের রাশিমালা এরকম বলা হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে এই ক্ষেত্রে সরণ হচ্ছে এটা, এই ক্ষেত্রে সরণটা এও এসএইচএম করছে, এও এসএইচএম করছে। এই ক্ষেত্রে ফোর্স হচ্ছে ধরো F1, এই ক্ষেত্রে ফোর্স হচ্ছে F2, বাট বডি কিন্তু একই বডি, অর্থাৎ একই পার্টিকেলকে
দুবার আলাদা আলাদা ফোর্স দেওয়া হয়েছে, তাই দুবার দু রকম এসএইচএম করছে। এখন কোনো একটা পার্টিকেলের মধ্যে যদি দু রকম এসএইচএম দেখতে পাই বা দু রকম সরণের রাশিমালা দেখতে পাই, তাহলে পার্টিকেল মানে দুটো ফোর্সই একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে পার্টিকেল কোনটার মতো করে এসএইচএম শো করে, মানে কোনটার মতো, এইটার মতো করে নাকি এটার মতো করে, কোনটার মতো করে। তার জন্য আমাদের জানতে হবে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল সুপারপজিশন প্রিন্সিপাল যেটা উপরিপাত নীতি বলা আছে, যেটা ওয়েভসের ক্ষেত্রে আমরা পাবো ওখানে গিয়ে আবার। সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাত নীতি যেটা বলা আছে, সেখানে কী বলা আছে, এই একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হলো, সেই ফোর্সের ফলে পার্টিকেল কোনো একটা দিকে সরণ পেয়েছে x1, এই ফোর্স বাদ দিয়ে অন্য একটা ফোর্স যদি অ্যাপ্লাই হতো এখানে, তাহলে সেক্ষেত্রে সরণ হচ্ছে x2। এখন দুটো ফোর্সই যদি একসঙ্গে অ্যাপ্লাই হয়, তাহলে বডির সরণ হচ্ছে x, এটা পাচ্ছি। দুটো যদি একসঙ্গে অ্যাপ্লাই হয়, তাহলে সেক্ষেত্রে এরকম বলা হচ্ছে x সমান কী হবে, x1 প্লাস x2 পাবো। সুপারপজিশন প্রিন্সিপাল এটা বলছে উইথ সাইন, মানে দুটো যদি একই দিকে পাই তাহলে এইভাবে পাবো, যদি একটা বিপরীত দিকে পাই তাহলে মাইনাস আসবে, x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1। ওকে, কী বললাম, কোনো একটা কণা আছে, এই কণার উপর একটা ফোর্স যখন অ্যাপ্লাই হচ্ছে তাতে পার্টিকেলের সরণ বলছি x1, অন্য আর একটা ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাতে বলছি সরণ হচ্ছে x2। ওকে, x1 পাচ্ছি একটা, x2 পাচ্ছি। এখন এরকম বললাম যে দুটোই যদি একসঙ্গে অ্যাপ্লাই হয় তাহলে সরণ বলছি x। তো সেক্ষেত্রে রিলেশন এরকম বলা আছে x1 প্লাস x2, অর্থাৎ এই লব্ধি সরণটা ওদের যোগফলের সঙ্গে সমান, এবং সেক্ষেত্রে সাইন অবশ্যই মেনটেন করতে হবে, প্লাস মাইনাস দুটো একই দিকে হলে প্লাস হবে, বিপরীত দিকে হলে মাইনাস হবে। ওকে, এই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। তাই যদি হয় তাহলে পার্টিকেলের মধ্যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে একসঙ্গে, এখন দু রকম সরণ পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে লব্ধি সরণ যেটা পাচ্ছি আমরা, x1 এর জায়গায় বসিয়ে দাও, এটা a1 সাইন ওমেগা টি, আর এটা হয়ে যাচ্ছে a2 সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা একে আরও ভেঙে দাও, একে যদি ভাঙা হয় তাহলে a1 সাইন ওমেগা টি প্লাস, একে ভেঙে দাও, এটা পেয়ে যাচ্ছে a2 সাইন ওমেগা টি কস ফাই প্লাস a2 কস ওমেগা টি সাইন ফাই। ওকে, আরও একটু সাজিয়ে নিতে পারো এটাকে, a1 সাইন ওমেগা টি প্লাস, সরি এখান থেকে সাইন পার্টটা কমন নিয়ে নাও, এই প্রথম দুটো পার্টে দেখো, প্রথম দুটো পার্ট থেকে সাইন ওমেগা টি কমন যাচ্ছে, সাইন ওমেগা টি কমন চলে যাবে, তাহলে পরে থাকে ভিতরে কত, a1 প্লাস a2 কস ফাই, তাই তো? এটাকে আমি সাজিয়ে দিচ্ছি পরে যদি, তাহলে সাজালে এরকম আসবে এটা যে x সমান, প্রথমটাই বললাম সাইন ওমেগা টি যদি কমন নেই তাহলে থাকছে এটা a1 প্লাস a2 কস ফাই, এই পার্টটা করে থাকছে এখন। আর বাকি পার্টটা এরকম বলছে যদি কস ওমেগা টিকে আলাদা করি তাহলে এখানে থাকবে a2 সাইন ফাই, সম্ভবত এটাই থাকছে। ওকে, হ্যাঁ এটাই থাকছে, ঠিক আছে। নেক্সট কি বললাম, নেক্সট এরকম ধরে নিলাম সাইন ওমেগা টি, এই জায়গাটাকে ধরলাম ক্যাপিটাল এ, এটাকে ধরলাম কস থিটা, এটাকে ধরলাম। পরেরটা কস ওমেগা টি যা ছিল তাই থাকলো, a2 সাইন ফাই, যেটা a2 জায়গায় দিলাম a সাইন থিটা, ধরে নিয়েছি, এগুলো লিখবো একটু পরে। তাহলে আলটিমেট এটা যদি এ কে আমি বের করে নেই তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র পেয়ে যাচ্ছে এখান থেকে। সেখান থেকে সাইন ওমেগা টি প্লাস থিটা, এই হচ্ছে রাশিমালা হচ্ছে এক্স সমান, এই হচ্ছে রাশিমালা আসছে। যেখানে কি ধরেছি আমরা, কি ধরেছি এখানে ধরেছি এরকম এ সাইন থিটা, এ সাইন থিটা সমান ধরেছি আমি a2 সাইন ফাই, আর এ কস থিটা সমান a1 প্লাস a2
কস ফাই, এই দুটো ধরে নিয়েছি আমরা এখানে। তাতে যে রাশিমালা আসছে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, আগে যেটা বলা হয়েছিল যে একটা পার্টিকেলের ওপর দুটো ফোর্স একসঙ্গে ক্রিয়া করছে, তার ফলে একবার সমান এটা পাচ্ছি, আবার সমান এটা পাচ্ছি। তো দুটোই যখন একসঙ্গে ক্রিয়া করছে তাহলে পার্টিকেলের যে মোশন পাচ্ছি তার যে স্বর্ণের রাশিমালা পাবো সেটা কী হবে, এবং সেই যে স্বর্ণের রাশিমালা পাচ্ছি সেটা কী আসছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। অর্থাৎ এটাও একটা এসএইচএম, একটা পার্টিকেলের উপর দুটো ফোর্স ক্রিয়া করছে, সেপারেটলি দুটো এসএইচএম শো করছিল, যখন দুটো ফোর্সই ক্রিয়া করছে তাতেও দেখছি লব্ধি যে স্মরণটা পাচ্ছি সেও এসএইচএম শো করছে এখানে। ওকে, একই রকমভাবে ওকে, তাহলে এও হচ্ছে এসএইচএম শো করছে, যার অ্যাম্পলিটিউড আমরা এ ধরে নিয়েছি। এই এ আমাকে এখন ফাইন্ড করতে হবে। আর কি ফাইন্ড করব, এই যে অ্যাঙ্গেল থিটা ধরেছি সেই থিটা কত হবে। ওকে, এই কী করে পাবো, যদি এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে যোগ করছি, অর্থাৎ এই দিকটা আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমানের দিকটা কি আসবে এ টু স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, এটার হোল স্কোয়ার করে ভাঙলে কি পাবো এ ওয়ান স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই প্লাস কস স্কোয়ার ফাই এ টু কস স্কোয়ার ফাই। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার স্কোয়ার, এইদিকে কী আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই এ টু স্কোয়ার কস স্কোয়ার ফাই, আর এদিকে থাকছে এ ওয়ান, তাহলে এটা পেয়ে যাচ্ছি এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। ওকে, তাহলে সেখান থেকে এ সমান যেটা পাচ্ছি এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। ওকে, এই যে রুট দাও, আলটিমেট সরণ অ্যাম্পলিটিউড যেটা এই যে দুটো পার্টিকেল একটাই পার্টিকেলের উপর দুটো ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে সরলদৈর্ঘ্যের সমীকরণ পেয়েছি তার বিস্তার রাশিমালা আসবে এটা। এ ওয়ান এ টু তো আমি জানি প্রথমটার বিস্তার, এ টু হচ্ছে দ্বিতীয়টার বিস্তার, ফাইটা হচ্ছে ওই দুটো যে কণা যাদের রাশিমালা একদম নিয়েছিলাম সম্ভবত, এটা সাইন ওমেগা টি ফেজ, এইচ ওমেগা টি ফেজ, এখানে ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। এই ফেজ এবং এই ফেজের যে পার্থক্য ওমেগা টি প্লাস ফাই মাইনাস ওমেগা টি, এদের যে পার্থক্য অর্থাৎ ফাই ফেজ ডিফারেন্স যেটা বলা হচ্ছে সেই ফেজ ডিফারেন্সের সাপেক্ষে রাশিমালা পেয়েছি এটা। ওকে, বিস্তার। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল হচ্ছে এই রাশিমালা বাই এই রাশিমালা, এটা বাই এটা করলে কী পাবে এখানে ট্যান থিটা, এইটা বাই এটা ট্যান থিটা, ট্যান থিটা সমান কী আসছে তাহলে এটা বাই এটা, অর্থাৎ এ টু সাইন ফাই বাই এ ওয়ান প্লাস এ টু কস ফাই। ওকে, তাহলে এখান থেকে আমি ডিরেকশানটাও পেয়ে যাব, কত অ্যাঙ্গেল পাচ্ছি সেটাও আমি পেয়ে যাব। এটাকে শর্টে আর একরকমভাবে করা যেতে পারে, শর্ট দিয়ে যদি ভাবি আমরা, যেহেতু আগে ভেক্টর পড়ে এসেছি, ভেক্টরের কনসেপ্ট দিয়ে কীরকম বলছি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নেওয়া হয়েছে, এই হচ্ছে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, যেহেতু আমার এক্স ওয়ান সমান কী ধরেছিলাম এ ওয়ান সাইন ওমেগা টি, এক্স টু কী ধরেছিলাম এ টু সাইন ওমেগা টি প্লাস ফাই, তাই তো, আর লব্ধি কী পেয়েছিলাম এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস থিটা। দেখো ছবি দেখে কীরকম পাচ্ছি, দেখো এইটাকে বললাম আমি এ ওয়ান, এটা যে এইখানে অ্যাঙ্গেল করে আছে ওমেগা টি। ওকে, এই হচ্ছে এ ওয়ান, প্রথমটার বিস্তার হচ্ছে এটা। আচ্ছা এ টু, এ টুকে বললাম এইটা হচ্ছে এ টু, এটা হচ্ছে এ টু, এই অ্যাঙ্গেল ফাই। ওকে, তাহলে এটা এ টু এটা এ ওয়ান, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে এদের লব্ধি কী আসবে, এই একটা ভেক্টর একটা ভেক্টর, এদের লব্ধি কী আসবে, এদের লব্ধি হচ্ছে, তাহলে এখান থেকে সামান্তরিক কমপ্লিট করে দাও, তাহলে এখান থেকে যদি সামান্তরিক কমপ্লিট করা হয় এরকম পাবো, এই হচ্ছে সামান্তরিকের এটা, এটাই হয়ে যাচ্ছে আমার এ,
এ সমান তাহলে কি আসবে, এ সমান আসবে ভেক্টর সূত্র যেটা ছিল, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, তার লব্ধি হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেল কত 5, ধরো এটাই পাবো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos 5। ওকে, তাহলে খুব সহজে এখান থেকে আমি পেয়ে যেতে পারি এরকম জিনিস। এবার তুমি ওমেগা এক্স মেলাও, এক্সের ক্ষেত্রে কী হচ্ছে, এ পাচ্ছি অ্যাম্পলিটিউড, অ্যাঙ্গেল কত আছে ওমেগা টি প্লাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, তাহলে ওমেগা টি প্লাস থিটা এর বেলা বলছি। এ ওয়ানের বেলা কী বলছি, এ ওয়ান সাইন ওমেগা টি আছে, এ টুর বেলা কী বলছি, এ টু হচ্ছে এটা সাইন কত ওমেগা টি প্লাস 5, ওমেগা টি প্লাস 5। ওকে, আচ্ছা প্রবলেম কী পাচ্ছি এখানে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে প্রবলেম কীরকম হয় এখানে। ধরো এরকম বলা থাকলো এক্স ওয়ান সমান বলা আছে 3 সাইন ওমেগা টি, এটা বলা আছে। আর একটা রাশিমালা এরকম বলা আছে, এটা সমান হচ্ছে 4 সাইন ওমেগা টি প্লাস π/2। তাহলে বললো এক্স কী হবে, এক্সের রাশিমালা এখান থেকে নির্ণয় করতে হবে। দুটো সরলদৈর্ঘ্যের সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্সের রাশিমালা কী হবে, এখান থেকে আমরা ডায়াগ্রাম ড্র করি এরকম একই রকমভাবে। তাহলে ফার্স্ট কী আছে, এক্স ওয়ানের জন্য কত 3, 3কে আমরা এইভাবে নিলাম, কম যেটা সব দিকে প্রথমে তাকে আঁকবো আগে, এটাকে বললাম 3 এদিকটা মানে a1, আর পরেরটা কত 4 আছে। অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হচ্ছে এর সঙ্গে এটার সঙ্গে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হচ্ছে π/2 মানে এটাকে বললাম এই দিক, এটাকে বললাম এই দিক, এই হচ্ছে 4। ওকে, এর বিস্তার 3 ছিল এদিকে নিয়েছি, এর সঙ্গে অ্যাঙ্গেলের ডিফারেন্স বলছে π/2, তাহলে a2 যেটা a2 যদি ভাবি a2 আসছে এদিকে, এটা লিখলাম a2, এটা হচ্ছে a1। ওকে, অ্যাঙ্গেল তো 90 তাই রেখেছি। তাহলে এবার লব্ধি কী আসবে, এদের লব্ধি সমান্তরালটি কমপ্লিট করতে পারি। তাহলে এ কত আসবে, এ সমান সূত্র বসাও, এটা এ তো, তাহলে এ সমান সূত্র কী ছিল, এ সমান √a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos 5 ছিল, cos 5। তাহলে এটা কত আসছে, a1 মানে কত 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার 2 3 × 4 cos কত, cos অ্যাঙ্গেল কত 5 কত বলেছি, এই অ্যাঙ্গেলটা a1 আর a2 এর মধ্যবর্তী কোণ, a1 এটা a2 এটা মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90, বা ফেজ ডিফারেন্স বলছি, এটার সঙ্গে এটা অ্যাঙ্গেলের ডিফারেন্স, এটা 90 যদি হয় তাহলে এখান থেকে কত পাবে, এটা হচ্ছে এবারটা 0 হয়ে যাবে cos 90 0, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তাহলে 5, অর্থাৎ অ্যাম্পলিটিউড হয়ে যাবে 5। ওকে, আর কি লাগবে, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল লাগবে tan থিটা সূত্র এখানে দিয়ে দাও, tan থিটা সেরকম কী ছিল, থিটা হচ্ছে এই পার্টটা, যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি এখানে, সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছি। আচ্ছা এই সূত্র বসাও, আমার ওই সূত্র বসিয়ে দেখি একবার, তাহলে কী ছিল a2 sin phi বাই a1 প্লাস a2 cos phi, একদম ভেক্টরের সূত্র যা ছিল সেইটাই পুরোপুরি, b sin থিটা বাই a প্লাস b cos থিটা ছিল তাই বসিয়েছি। আচ্ছা এখানে a2 মানে কত 4, sin phi কত sin 90 তাহলে 1 বাই a1 কত 3 cos 90 0, অর্থাৎ কত হচ্ছে 4/3, tan থিটা 4/3, তার মানে থিটা দেখো এখানে চলে আসবে 37 ডিগ্রি, প্রায় থিটা আসবে 37 ডিগ্রি, থিটা আসবে 37, tan থিটা 4/3 মানে হচ্ছে থিটা আসবে 37 ডিগ্রি। তাহলে এখান থেকে রাশিমালা কী পাবো, এখান থেকে রাশিমালা এরকম বললাম x সমান a ছিল, রাশিমালা কী ছিল, x সমান a সাইন ওমেগা টি প্লাস থিটা, হয়তো এটা তো হয়, তাহলে এক্স এ মানে কত, এ হচ্ছে 5 সাইন ওমেগা টি, এটা প্লাস থিটা কত 37। ওকে, থিটা হচ্ছে 37 ডিগ্রি, 37 হবে তো, 3 tan ইনভার্স, সরি এটা 53 হবে, 53 ডিগ্রি হবে, 37 না 53 ডিগ্রি, তাহলে এটা 53 ডিগ্রি করে দাও। ওকে, যা আসবে তাই, tan ইনভার্স করে যেটা আসবে ক্যালকুলেটরতে করে দেখবে যা আসবে তাই। ওকে, আচ্ছা নেক্সট একটা কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা এখানে
হোমওয়ার্ক থাকলে এটা x1 = 3 sin omega t plus 30, x2 = 4 sin omega t plus 120, ফাইন্ড দ্য ইকুয়েশন রেজাল্টেন্ট SHM, অর্থাৎ এখানে তোমাকে x এর রাশিমালা ফাইন্ড করতে হবে। ওকে, হোমওয়ার্ক থাকলে করে পাঠাবে। পরের কোশ্চেন, দুটো নয় এবার তিনটে আছে একসঙ্গে। ওকে, তিনটে স্মরণের রাশিমালা দেওয়া আছে। x1 = 2 sin omega t, x2 = 2√2 sin omega t plus π/4, x3 = sin omega t plus π/2। তাহলে x এর রাশিমালা কী হবে? এরকম রাশিমালা থাকলে ফার্স্ট কী করতে হবে, সবচেয়ে কম থেকে শুরু করো। কম কত? অ্যাম্পলিটিউড কত? 2 হচ্ছে শুধু ওমেগা টি, এইটা হচ্ছে 2, অর্থাৎ a1টা হচ্ছে a1 = 2। নেক্সট কত? ওমেগা টি প্লাস π/4, অর্থাৎ এর সঙ্গে অ্যাঙ্গেলের পার্থক্য π/4। π/4 যদি হয় তাহলে এখান থেকে তাহলে একটা π/4, এটা a2, তাহলে a2টাকে বললাম 2√2, a2 হচ্ছে 2√2, অ্যাঙ্গেল কত হচ্ছে π/4। নেক্সট কত? x3 কত হচ্ছে? এখানে a3 পাচ্ছি, a3 মানে কত? 1, তাই দেখছি মানে 1, তো a3 মানে 1 sin omega t প্লাস π/2, π/2 মানে π/4 মানে কত? 45, আর π/2 90, তার মানে এখান থেকে আরও π/4, অর্থাৎ এরকম বলা যেতে পারে এটাকে, এরকম বলতে পারে এটাকে, এটা হচ্ছে a3 কত? 1, অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? π/2। ওকে, এই যে তিনটে ভেক্টর পাচ্ছি, বিস্তার ভেক্টর বা অ্যামপ্লিটিউড ভেক্টর যেটা বলা আছে, এদের কম্পোনেন্টে ব্রেক করব। এদেরকে কম্পোনেন্টে ব্রেক করে আমি আলটিমেটলি কী নিয়ে আসবো? আলটিমেটলি নিয়ে আসবো এই দিকে একটা পাবো এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট পাবো, আর একটা হচ্ছে ওয়াই বরাবর। এই দুটো কম্পোনেন্ট খোঁজার চেষ্টা করবো। তাহলে এক্স অক্ষ বরাবর সবগুলোকে ভেঙে যদি নিয়ে আসতে চাই, এই এক্সকে আমি কী লিখছি দেখো, এক্স 2-এর তো এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে 2 হচ্ছে এটা এক্স অক্ষ ফার্স্ট। নেক্সট a2 কত? 2√2 অ্যাঙ্গেল কত? 45, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কী হবে? 2√2 cos 45, তাহলে 2√2 cos π/4 প্লাস এই যে ভেক্টর পাচ্ছি a3-এর এই দিকের কম্পোনেন্ট কী হবে ভালো করে দেখো তো, a3 তো এইদিকে, তার এদিকের কম্পোনেন্ট, তার মানে a3 cos অ্যাঙ্গেল কত? 90, a3 cos 90, a3 মানে 1, তারপরে cos কত? 90, 0, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 2√2 ইন্টু cos 45 কত? 1/√2, এটা কত? 0, তাহলে এটা পেয়ে যাচ্ছে 4 পেয়ে গেলাম। এক্স চলে আসছে 4। আচ্ছা, ওয়াই কত হবে? ওয়াই এ তো এইদিকে আছে, এর এইদিকের কম্পোনেন্ট কী হবে? এখানে অ্যাঙ্গেল কত? 90, তাহলে এইদিকের কম্পোনেন্ট হয়ে 2 cos 90, তাই তো? এটা যদি ভেক্টর হয় একটা, তার এইদিকের উপাংশ ওয়াই অক্ষে cos 90 অ্যাঙ্গেল, cos 90, তারপরে কত হচ্ছে? এইটার উপাংশ, এটার এইদিকের উপাংশ কত হবে? এর তো এইদিকে cos পেয়েছি, এদিকে সাইন পাবো, তাহলে এটা 2√2, এটা আসবে sin π/4 প্লাস, আর এর তো a3 তো এইদিকে আসবে না 1, তাহলে এই পার্টটা 0, এটা হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 3, তার মানে এক্স পেয়ে যাচ্ছে আমি 4, আর ওয়াই হয়ে যাচ্ছে 3। ওকে, তাহলে তো সহজে এ পেয়ে যাচ্ছে। কত হবে? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সমান কত হবে? তাহলে সিম্পলি 4 স্কোয়ার 3 স্কোয়ার, 4 স্কোয়ার 3 স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 5, তাহলে সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আসবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5। ওকে, নেক্সট অ্যাঙ্গেল tan থিটা নিয়ে নাও, সমগ্র ত্রিভুজ পেয়ে যাচ্ছি তো। tan থিটা যদি নিয়ে এখানে কী পাবো? tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে কত? এটা লম্ব মানে হচ্ছে 3, আর ভূমি হচ্ছে 4, তার মানে থিটা সমান আসবে এইটা সম্ভবত 37 ডিগ্রি, 37 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে রাশিমালা কী আসবে? এক্স সমান এ ছিল, আসছে 5, তারপর সাইন ওমেগা টি হচ্ছে এটা প্লাস কত? 37 ডিগ্রি। ওকে, হচ্ছে আলটিমেট ক্লিয়ার।
নেক্সট ধরো আর একটা কোশ্চেন এরকম বলা হচ্ছে, পার্টিকেলের সরণ এরকম বলা আছে x1 সমান a সাইন ওমেগা টি, x1 সমান a সাইন ওমেগা টি, x2 সমান a সাইন ওমেগা টি প্লাস 2π/3 এটা বলা হলো। আর x3 বলা হচ্ছে b সাইন ওমেগা টি প্লাস থিটা এটা বলা হয়েছে। ওকে, আর কি বলা আছে, পার্টিকেল comes to rest to mean position, তার মানে সাম্যাবস্থানে পার্টিকেল আবার স্থির হয়ে যাবে। ফাইন্ড করতে পারো, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি অ্যান্ড থিটা, এগুলো ফাইন্ড করতে হবে। বির ভ্যালু কত হচ্ছে, থিটার ভ্যালু কত হচ্ছে, ফাইন্ড করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা এই হিসাবে তাহলে ফার্স্ট হচ্ছে ওমেগা টি অর্থাৎ বিস্তার কত, সাইন ওমেগা টি বিস্তার হচ্ছে এ, তারপর কত অ্যাঙ্গেল কত আছে, এর সঙ্গে অ্যাঙ্গেলের পার্থক্য কত, 2π/3 মানে π/3 মানে 60, 120 মানে এই দিক পাবো, 120 মানে এখান থেকে এই দিক বরাবর পাবো, এই দিক হচ্ছে 120, এ হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ওকে, আর নেক্সট কি থাকছে, x3b, বি তো অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, সেটা আমরা কত আমি জানি না, ধরে নিলাম বি হচ্ছে এটা ধরলাম বি, এবং অ্যাঙ্গেল ধরলাম এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা। ওকে, এই যদি হয় একে এবার কম্পোনেন্টে ব্রেক করবো, আগের প্রসেসে কম্পোনেন্টে ব্রেক করে উপাংশগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে নিয়ে চলে যাবো। তাহলে আলটিমেট দুটো ধরবো, একটা হচ্ছে এই দিকে একটা আর এই দিকে একটা। ওকে, তাহলে এই দিকে একটা এ থাকছে, এ বির একটা কম্পোনেন্ট দিকে কত আছে বি কস থিটা, বির আর একটা কম্পোনেন্ট দিকে চলে আসে বি সাইন থিটা। ওকে, এটা যদি ভাবি, যদি ভাবি এই অ্যাঙ্গেল কত হচ্ছে, এই অ্যাঙ্গেল তো 90 হচ্ছে, 90 যদি 90 হয় তাহলে এই অ্যাঙ্গেল 30 যদি হয়, এর একটা কম্পোনেন্ট এদিকে পাবো, এদিকের কম্পোনেন্ট কি আসবে, এ কস 30, আর একটা কম্পোনেন্ট সম্বন্ধে এই দিকে পাবো এ সাইন 30, এ সাইন 30 মানে কত, এ সাইন 30 মানে a/2, এ কস 30 মানে কত, a × √3/2। তাহলে আলটিমেট এক্স অক্ষে কত আসছে, ওয়াই অক্ষে কত আসছে, আলটিমেট এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে কত আসছে এটা দেখো। এক্স অক্ষে কত পাবো, আলটিমেট এক্স অক্ষে মানে কত হচ্ছে বি কস থিটা মাইনাস এইটা, তাই তো, বি কস থিটা মাইনাস a/2 এক্স অক্ষে পাবো। তার মানে এখানে যেটা পাচ্ছি আলটিমেট এই দিকটা পাচ্ছি বি না, এদিকে এ আছে অলরেডি আগে থেকে, সরি হ্যাঁ তাই তো, তাহলে এ থাকছে প্লাস বি কস থিটা, আর এদিকে ছিল a/2 অর্থাৎ মাইনাস a/2, এটা পাচ্ছি। এটা সলভ করলে কত পাবো, a/2 প্লাস বি কস থিটা। ওকে, এই দিকটা কত পাচ্ছি, এই দুটো থাকছে, এই দুটোই থাকবে তাই তো, এই দুটো একই দিকে পাচ্ছি, তার মানে পেয়ে যাচ্ছি বি সাইন থিটা প্লাস এ √3/2 এটা। ওকে, কারণ এদের লব্ধি 0 হয়ে যাবে বলছি, কারণ কি বলছে, পার্টিকেল কামস টু রেস্ট অ্যাট মিন পজিশন, অর্থাৎ লব্ধি যেটা পাচ্ছি, মিন যেটা পাচ্ছি আমাদের রেজাল্টেন্ট সেটা বলছি 0, অর্থাৎ এক্স সমান এখানে 0, এক্স যদি 0 হয় তাহলে এই দিকের কম্পোনেন্ট আর এই দিকের কম্পোনেন্ট এরকম বললাম, এ এক্সকে আমি আলাদা করে 0 বলতে পারি। ওকে, তাহলে এ এক্সকে 0 করে দাও, এ ওয়াইকেও 0 করে দাও, এক্স 0 করলে কি আসবে,
এক্স সমান 0, এক্স মানে এরকম পেয়েছিলাম a/2 প্লাস বি সাইন থিটা প্লাস বি কস থিটা, বি কস থিটা সমান 0। তাহলে সেখান থেকে বি কস থিটা সমান মাইনাস a/2। ওকে, আর এ ওয়াই সমান যদি 0 বলি, এ ওয়াই সমান 0 মানে এটাও পেয়েছিলাম সম্ভবত a ইন্টু √3/2 প্লাস বি সাইন থিটা সমান 0। তাহলে সেখান থেকে বলছে এখন বি সাইন থিটা সমান মাইনাস a√3/2। ওকে, রেসি করে দাও। এইটা বাই এটা, এটা বাই এটা যদি করি তাহলে ট্যান থিটা পাবো। এটা বাই এটা করলে ট্যান থিটা সমান কী পাচ্ছি √3, তাহলে থিটা সমান 60 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। থিটা পেয়ে গেলাম 60। নেক্সট হচ্ছে বির ভ্যালু। বির ভ্যালু কী করে পাবো? এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, দুটো স্কোয়ার যদি করে দিই তাহলে বি স্কোয়ার দিয়ে যোগ করে দাও। বি স্কোয়ার সমান কত পাচ্ছি এদিকটা? এটা হচ্ছে a স্কোয়ার 3a² / 4 প্লাস a²/4। তাহলে আলটিমেট এখানে আসবে শুধু a স্কোয়ার, অর্থাৎ বির সমান a পেয়ে যাচ্ছে। বির ভ্যালু হচ্ছে a। এবার যেটা বলা হচ্ছে ছবিতে যেটা ছিল, এই দিকে ছিল a, এই দিকে হচ্ছে 120 a, বিকে নিয়েছিলাম আমি এই দিকে। যেহেতু আমরা ভেক্টর আগে পড়েছি, এখন এই তিনটে লব্ধি 0 হবে, তাহলে সেক্ষেত্রে এটা এবং এটা লব্ধি কী করে 0 পাবো? তাহলে এই দুটোর লব্ধি যদি এই দিকে হয়, এই দুটোর লব্ধি যদি এই দিকে হয়, তাহলে 3 নম্বরটা বিকে নিশ্চয়ই এই দিকেই হতে হবে। অ্যাকচুয়ালি যেটা পেয়েছি এখানে এই অ্যাঙ্গেলটা 60 পেয়েছি। কি বললাম? এইটা এবং এটা, এটা এবং এটা এই লব্ধি যদি 0 হতে হয়, তার মানে কী হতে হবে? 3 নম্বর ভেক্টর এটা, বিটা বলছে এদিকে, তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু ম্যাগনিটিউড আমি ইকুয়াল পেয়ে গেছি, ইকুয়াল যদি হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হতে হবে? থিটাটা আমি কত নেব? থিটা 60 হবে না, বা বি যদি এই দিকে থাকে, বি যদি এই দিকে থাকে তাহলে আমি x সমান 0 কোনোভাবেই নিয়ে আসতে পারবো না। তাই কি বললাম? বি ডিরেকশান এই দিকে নয়, বি ডিরেকশান বললাম এই দিকে, ঠিক বিপরীত দিক। বিপরীত দিক যদি হয় তাহলে অ্যাঙ্গেল কত পাবো? থিটার ভ্যালু কত হবে? এটা 60, তাহলে এই কোণ হচ্ছে 60, এই কোণ হচ্ছে 60 যদি হয় তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে? দেখো এই কোণটা ছিল 120, এটা হচ্ছে 120, পরেরটার অ্যাঙ্গেল কত হচ্ছে? এটাও হচ্ছে 120, ভালো করে দেখো এটাও 120 হয়ে যাচ্ছে, 120। তাহলে আলটিমেট থিটার ভ্যালু যেটা হয়ে যাচ্ছে, থিটা হবে 120 প্লাস 120 আসবে 240 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি এক্স সমান 0 হতে হয় বা লব্ধিটাকে যদি 0 হতে হয় তাহলে কিন্তু এই কন্ডিশন মেনটেন করতে হবে। তিনটে ভেক্টরের মধ্যে কোন যদি 120 করে, 120 এটা 120 এটাও যদি 120 হয় তাহলে 0 আসবে। ওকে।